সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাদাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, এমন চারটি খাসলত রয়েছে, এমন চারটি বৈশিষ্ট্য রয়েছে, যেই চারটি বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে তাহলে দুনিয়ার কোনো সম্পদ যদি তার কাছে নাও থাকে তাহলে তার কোনো যায় আসে না। কয়টি জিনিস? চারটি জিনিস। আল্লাহর নবী বলে, এই চারটি সম্পদ এত গুরুত্বপূর্ণ সম্পদ, যেই চারটি সম্পদ কারো কাছে থাকলে তার দুনিয়ার টাকা পয়সা থাক বা না থাক তার কোনো যায় আসে না। এক নাম্বার হলো হিফজু আমানা। এক নাম্বার কি? আমানতের হেফাজত রাখা। আমানতের হেফাজত রাখা। আমানতের হেফাজত কি? সেটি হলো, যেমন দুনিয়ার ক্ষেত্রে কেউ তোমাকে কোনো কিছু জিনিস রাখার জন্য আমানত দিল, তুমি সেই জিনিসটা সংরক্ষণ না করে সেটার খেয়ানত করে ফেললা, তাহলে এটা আমানত হলো না, এটা খেয়ানত হলো। তো আল্লাহর নবী বলে, এক নম্বর খাসলত হলো আমানতের খেয়ানত, আমানতের হেফাজত করা। দুনিয়ার ক্ষেত্রেও মানুষ আমানতের হেফাজত করে না, পাশাপাশি আল্লাহ পাক যে আমাদেরকে কিছু আমানত হিসাবে জিনিস দিয়েছে, যেমন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক মানুষের জন্য আমানত দিয়েছে। কেমনে? আল্লাহ পাক হাত আমাদের কাছে আমানত দিয়েছে কি করার জন্য? হাত দিয়ে যেন ভালো কাজ করি। কিন্তু যদি আমরা হাতকে ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করি তাহলে আমানতের খেয়ানত করে ফেলবো, ঠিক না বেটি? ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছে। আমাদের জবান আল্লাহ পাক আমানত দিয়েছে কিসের জন্য? আমরা যেন জবান দিয়ে মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলি, জবান দিয়ে যেন সদা সর্বদাই সত্য কথা বলি, গীবত না করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জবান আমানত দিয়েছে। তো আমরা যদি এই জবানের সদ্ব্যবহার না করি, জবানকে খারাপ কাজে এরকম ব্যবহার করি, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য তো নবী বলে, চারটি সম্পদ সবচেয়ে বড় সম্পদ, তার মধ্যে এক নাম্বার হলো হিফজু আমানা, আমানতের কি করা? হেফাজত করা। দুই নাম্বার সিদকু হাদিস, সত্য কথা বলা। কি বলা? এই সম্পদ, এটা এমন একটি সম্পদ, এই যুগে দেখা যায় মানুষের সত্য কথা নেই, সব সময় সর্বদাই মিথ্যা কথা। আল্লাহর নবী বলে, কেউ যদি হাস্যোজ্জ্বল্য করেও মিথ্যা কথা বলে তাহলে সেটাও মিথ্যা কথার অন্তর্ভুক্ত। বলে নাউজুবিল্লাহ। যেমন হাদিস শরীফে পাওয়া যায়, একজন মহিলা, তার সামনে একটা ছোট্ট বাচ্চা ছিল। তো হঠাৎ করে মহিলাটি ছোট্ট বাচ্চাকে ডাকলো। বাচ্চাটিকে বলল, তুমি আমার কাছে আছো, যদি তুমি আসো তাহলে তোমাকে কিছু দেব আমি, তুমি আসো। আল্লাহর নবী বলে, ও মহিলা, বাস্তবে কি তুমি তাকে কিছু দিবা? কয়, হ্যাঁ হুজুর, আমি বাস্তবে তাকে দেব। আল্লাহর নবী বলে, যদি তুমি না দিতা, এমনি ডাকতা, তাহলে এটাও তোমার মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যেত। তাহলে হাদিস দ্বারা কি বুঝলাম? কেউ যদি হাস্যোজ্জ্বল্য ছোট্ট বাচ্চাকেও এমনিতে কোনো জিনিস দেওয়ার জন্য, বাহানার জন্য যদি মিথ্যা বলে, সেটাও কি কিসের অন্তর্ভুক্ত? মিথ্যার অন্তর্ভুক্ত। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এক নম্বর হলো ইজা হাদাসা কাযাবা বা কাযিবা, যে যখন সে কথা বলে তো কি বলে? মিথ্যা বলে। তো কেউ যদি মিথ্যা বলে, সে মুসলিম থাকে না, কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। এই জন্য নবী বলেন, চারটি সম্পদের মধ্যে দ্বিতীয় নম্বর সম্পদ হলো সদা সর্বদাই সত্য কথা বলা। তিন নম্বর হলো ওয়া হুসনু খলিকাহ,
উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো আখলাকিয়াত থাকতে হবে, নিজের ভিতরে উত্তম চরিত্র থাকতে হবে। তোমার চেহারা সুন্দর, তোমার সুরত সুন্দর, কিন্তু তোমার সিরত, তোমার আখলাকিয়াত সুন্দর না, তো তোমার কোনো দাম নাই আল্লাহর কাছে। সুরত দিয়ে আল্লাহর কাছে কেউ দামি হতে পারেননি, বরং সিরত, আখলাক, আমলিয়ত দেখে আল্লাহর কাছে দামি হয়েছে। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সুরতান, আকৃতিগত একবারে বিশ্রী ছিল, কিন্তু তার হৃদয়টা ছিল পাথরের ন্যায় স্বচ্ছ, ধবধবে সাদা ছিল, যার কারণে ওমর ফারুক, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর কাছেও দামি ছিল, পৃথিবীর সব মানুষের কাছেও দামি ছিল, স্বয়ং আল্লাহর কাছেও দামি হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। সেটাই বললাম, 3 নাম্বার খাসলত হলো ওয়া হুসনুল খলিকা, উত্তম চরিত্র অধিকার হওয়া। 4 নাম্বার হলো ওয়া ইফফাতুন ফি তু'মাহ, খানা খাওয়ার ক্ষেত্রে হালাল খাওয়া, খানা খাওয়ার ক্ষেত্রে হালাল খাওয়া। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছে, যাদের দেহটা হারাম দ্বারা তৈরি হলো, হারাম দ্বারা এরকম ভাবে দেহটাকে তৈরি করলো, ওই দেহ দ্বারা যতই ইবাদত করুক না কেন, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ নবী বলেন যে অন্তরটা, অর্থাৎ পুরা দেহটা তোমাকে সাজাইতে হবে হালাল রুজি দ্বারা। কি দ্বারা? হারাম ভক্ষণ করে কখনো তুমি ইবাদত করলে তোমার ইবাদত হবে না। এমনও মাসালা পাওয়া যায় যে কেউ যদি হারাম টাকার কাপড় নিয়ে এরকম নামাজ পড়ে, এরকম ভাবে তার ইবাদত কবুল হবে কি হবে না, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। খাদ্য খাবা তো কি খাবা? হালাল খাবা। খাদ্য খাবা তো হালাল খাবা। হারাম থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলে, এই 4টি সম্পদ যাদের ভিতরে থাকবে, তাদের কাছে পৃথিবীর কোনো সম্পদ যদি নাও থাকে, তাহলে তার কোনো যায় আসে না। এই 4টি সম্পদ এত বড়। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4টি খাসলতের অধিকারী হওয়ার তৌফিক